গাজীপুরের কড্ডার শফি উদ্দিন মোল্লা পাবলিক স্কুলের পরিচালক ও শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে 500 বন্যার্ত পরিবারের মাঝে শুকনা খাবার ও বস্ত্র বিতরণ করেছে উক্ত প্রতিষ্ঠানটি। গাজীপুর প্রতিনিধি মিজানুর রহমান জানান, মানবিক উদ্যোগের নেপথ্য হিসেবে কাজ করেছে শফি উদ্দিন মোল্লা পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা। সাইদুর রহমান মোল্লার সার্বিক সহযোগিতায় ও সর্বোপরি পাশে থেকে শেষ পর্যন্ত কার্যক্রম সফল করেন হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা শহীদ। পাশাপাশি শফি উদ্দিন মোল্লা পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ও মোহাম্মদ রাজীব হোসেনের ভূমিকা ছিল অপরিসীম। এই মহৎ উদ্যোগকে সফল করতে শফি উদ্দিন মোল্লা পাবলিক স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে অত্র প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আপনারা ইতিপূর্বে শুনেছেন আমাদের সাংবাদিক মিজানুর রহমান ভাইয়ের কথা যে আমরা এই কিছুক্ষণ অর্থাৎ হলো আজকে রাত 11টার দিকে শফি উদ্দিন মোল্লা পাবলিক স্কুলের পক্ষ থেকে নোয়াখালীর উদ্দেশ্যে বন্যার্থীদের জন্য ত্রাণ নিয়ে যাবেন, শুকনা খাবার নিয়ে যাবেন। এখানে 450 প্যাকেট করা হয়েছে। আপনারা জানেন যে আমরা এখানে এই ছাত্রছাত্রীরা 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তারাও সিলেটে এই বন্যার্থীর জন্য শুকনা খাবার নিয়ে গেছিল, আর এবারও তারা নিয়ে যাবে। 2022 সালে যারা এসএসসি পাস করছে, এখন অনেকে কলেজে পড়ে, ইন্টার পরীক্ষা দিয়েছে, তারা অনেকে এখানে উপস্থিত আছেন। আর আপনাদেরকে বলবো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আসুন আমরা সকলে মিলে মানুষের পাশে দাঁড়াই। শুধু আমাদের এই ছোট্ট একটা স্কুল না, সারা বাংলাদেশের অনেক স্কুল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ ভার্সিটি অনেকেই কিন্তু এই শুকনা খাবার এবং রান্না করা খাবার নিয়ে গেছেন। আমাদের যেহেতু গাজীপুরে আমাদের এই শফি উদ্দিন মোল্লা পাবলিক স্কুল, আমরা এই জন্য শুকনা খাবারটা 450 প্যাকেটের আয়োজন করেছি আমরা নেওয়ার জন্য। আমি যারা অর্থবিত্ত এই দেশে যারা আছেন তাদেরকে আহ্বান জানাবো, তারা যেন এই যারা বন্যার্থীর পাশে দাঁড়ায়, মানুষ মানুষের জন্য। আমি আগে বলেছি, আল্লাহ পাক বলেছে যদি আমাকে পেতে চাও তবে আগে মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যে আমি বিরাজমান। যাই হোক, আমি বলবো আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই যারা বন্যা কবলিত যারা হয়েছে এই দেশের মানুষ, বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের মধ্যে 12 থেকে 13টা ডিস্ট্রিক্ট বন্যা কবলিত জেলা রয়েছে। এর মধ্যে আমাদের আজকে পর্যন্ত খবর পেয়েছি যে মৃত্যুর সংখ্যা 59 জন। যাই হোক, যারা মৃত্যুবরণ করেছে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সকলের সুস্থতা কামনা করে, আর আমার স্কুলের ছাত্র এবং শিক্ষক বিন্দুরা যারা এখানে এই ত্রাণ নিয়ে যাবে তারা সুস্থভাবে ত্রাণ বিতরণ করে আবার চলে আসতে পারে, সেদিকে আপনারা একটু দোয়া করবেন।